আল্লাহ বুঝায় দিলেন, কোরআন শরীফের সূরাতুল ফাতিহায় তুমি বললে, ও আল্লাহ আপনি তো বলেছেন আনিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আপনি তো সূরা ইয়াসিন শরীফে বলে দিয়েছেন আমার ইবাদত করো, আমার কাছে দাসত্বের মাথা নত করো, এটাই হবে সিরাতাল মুস্তাকিম। ও মালিক, খলিক রব, আমি তো যে গ্রুপেই থাকি না কেন, হই না আমি তাবলীগ, হই না আমি সর্বনাই, হই না আমি জামাতি, হই না আমি লামাযহাবি, হই না আমি ওহাবি, হই না আমি সুন্নি, হই না আমি পীর মুরিদি, হই না আমি কাদিয়ানি, শিয়া, মুতাজিলা, বাহাই, বাতিল ফেরকা, কথা বলছেন না কেন? যে কেউ হয়, নামাজে তো দাঁড়াইছি ইবাদত করার জন্য। নামাজের চাইতে বড় ইবাদত তো আর কিছু নাই। নামাজেই দাঁড়ালাম ইবাদতের জন্য। আমার আল্লাহ বলেন নামাজের দাঁড়াইছস ইবাদতের জন্য। এ নামাজটা কি আল্লাহর জন্য নাকি তোর দলের জন্য? প্রমাণ করার জন্য। এবার তোকে অর্ডার করলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দারে, দুনিয়ার সকল গোষ্ঠী নামাজ পড়বে। ইয়াজিদ বাহির নামাজ পড়েছে, হুসাইন বাহির নামাজ পড়েছে, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, ওই বিশর বাহিনী মুনাফিকরাও নবীর পিছে নামাজ পড়েছে। সবাই তো নামাজি, সবাই তো রোজাদার, সবাই তো হজওয়ালা, জাকাতওয়ালা, কিন্তু ওই হজ জাকাত নামাজটা কিভাবে তোমার আল্লাহর জন্য হবে, এটাই যদি প্রমাণ করতে চাও তাহলে দেখো তো তোমার মুরব্বীদের এই পথের সাথে মিল আছে নাকি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমার নামাজটা যদি কবুল করতে চাও, তুমি সিরাতাল মুস্তাকিমের উপর যদি উঠতে চাও, তাহলে মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি। ওই মানুষগুলো হেদায়েত পেয়েছে, সিরাতাল মুস্তাকিম পেয়েছে। নামাজ আদায় করার পরে ওরা সিরাতাল মুস্তাকিম পেয়েছে। যেই মানুষগুলি হেদায়েতের ওলি মুর্শিদ পেয়ে গেছে, যেই মুর্শিদের কাজ হবে দুনিয়ামুখী নয়, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। দুনিয়ার সকল ভয় ভীতি সব কিছুকে দুনিয়াতে ছেড়ে দিয়ে ফেলে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেই মানুষগুলো আল্লাহমুখী হয়ে গেছে, এমন আল্লাহওয়ালা হেদায়েতকারী, হেদায়েত নিজেরা যায় হেদায়েত প্রাপ্ত হয়েছে, এমন হেদায়েত প্রাপ্ত ওলি মুর্শিদ যারা পেয়ে গেছে, নামাজের ভিতর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দুআটা তার কবুল হয়েছে। হক্কানি ওলি মুর্শিদের বিপরীতে কোন দিক তার লাইন থাকবে না। লাইন একটাই থাকবে, মালিক খলিক রবের দিকে। ঠিক না ভাই? ঠিক যারা বলেন এই কথা আল্লাহ বুঝাই দিলেন। সিরাতাল মুস্তাকিমের পথটা দেখিয়ে দিচ্ছেন। সিরাতাল মুস্তাকিম দাবি করবে সকল গ্রুপই, কিন্তু সঠিক হবে না। মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি। যাকে আমি সিরাতাল মুস্তাকিমের উপর হেদায়েত দিয়েছি, সে হেদায়েতের ওলি মুর্শিদ পেয়ে যাবে। ওয়া মাইয়ুদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যেই মানুষগুলি হেদায়েত প্রাপ্ত হয় নাই, ওরা নামাজও পড়েছে, সকল আমল ইবাদত বন্দেগীর মধ্যে থাকার পরেও ওদের মুখ দিয়ে যদি বের হয়ে যায় ওলিদের বিরোধী কথা, মুর্শিদের বিরোধী কথা, বুঝে নিও মাইয়ুদলিল, যারা পথভ্রষ্ট, যারা গোমরা, যারা বেঈমান, যারা জাহান্নামী, ওরা ইবাদত শুধু মানুষ দেখানোর জন্য, নিজের দলের স্বার্থ হাসিল করার জন্য ইবাদত করে রে। ওরা আল্লাহ এবং রাসূলকে মানার জন্য ইবাদত করে না। যার কারণে মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যারা পথভ্রষ্ট, গোমরা, বেঈমান, ওরা সারা জগৎ
জমিনে যদি আল্লাহ বলেন আমার সাথে গুড কানেক্টেড হক্কানি ওলিয়া ওলিয়া থেকে যায়, ওদের চোখের মধ্যে পর্দা পড়ে যাবে, ওরা চিনবে না, দেখেও দেখবে না, বুঝেও বুঝবে না, ওরা সত্য জেনেও বাতিলের দিকে দৌড়াবে। এমন মানুষগুলোর ব্যাপারে শোনো, ওরা পথভ্রষ্ট গোমরা বেঈমান, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ও আমার বন্ধু, ওদের জন্য সারা দুনিয়াময় ওলি থাকলেও ওরা ওলি মুর্শিদ কোনোদিন খুঁজে পাওয়া সম্ভব হবে না। কারণ হচ্ছে ওরা মাইয়ুদলিল দলিন, যে দোয়া করলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দলিন, পথভ্রষ্টদের মধ্যে শামিল করবেন না। এই যে কথা সে নামাজের মধ্যে বলল, অথচ যাদের কাছে গেলে হেদায়েত পাওয়া যায় ওই ওলিদের দুশমনি করলো। এর ইবাদত তো আল্লাহ পাওয়ার জন্য নয়, এ হলো পথভ্রষ্ট দলিন গুমরাহ, যার কারণে ওলি মুর্শিদ খুঁজে পায় না। ওলি মুর্শিদ খুঁজে পেতে পাওয়াটাই হলো আপনি সিরাতুল মুস্তাকিম পাওয়ার সবচেয়ে বড় সিম্পটম। সিরাতুল মুস্তাকিম পাওয়ার সিম্পটম হচ্ছে ওলি মুর্শিদ খুঁজে পাওয়া, যারা সত্য বলবে, যারা কোনো বাতিলের মুখী হবে না। জান চলে যাবে, যাবে একবার। কেন জানের ভয়? কেন জেলের ভয়? কেন তেলতেলানি? কেন সকালে বীর, বিকালে গিয়ে ইঁদুর? কথা করছেন না কেন? কেন হবে? বা কেন জঙ্গিপনা হবে? কেন সন্ত্রাসীপনা হবে? কেন মানুষ খুন হবে? উদ্দেশ্য একটাই, তাককির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও পৃথিবীর সরকারেরা, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার জালিমেরা, ও দুনিয়ার এই ফেরাউন নমরুদেরা, তোমরা শুনে নাও, আমার আল্লাহ বলেছে এটা নিষেধ, হারাম, করা যাবে না, নিষেধ করেছেন। যদি করো আল্লাহর কোপানলে পড়বে, না করো ছেড়ে দাও, আল্লাহর কাছে জান্নাতে হবে। বলে দেওয়ার দায়িত্ব আমার, কারো উপর আঘাত করার দায়িত্ব আমার নেই। কথা কি বোঝেন আপনারা? নাকি লাঠি মারবার কইছে? তাহলে তো কোরআন শরীফে এই আয়াত আসতোই না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্মে তোমরা থাকো, আমাদের ধর্ম আমরা থাকি। কথা কোন না কেন? তোমরা কি বোঝো না? আমরা কি কেউই বুঝি না বাবাজি? যে ব্যক্তি বলে জনগণই সকল ক্ষমতার উৎস, সেই ব্যক্তি কোন দিনের তা কি বোঝেন না? নামাজ তো পড়ে খালি মানুষের ভোট নেওয়ার জন্য। এ তো সিগন্যাল ছাড়িয়ে দিয়েছে। ও আল্লাহ, আপনার কিসের ক্ষমতা? ক্ষমতা তো মানুষের। এই জন্য আল্লাহ ক্ষমতা দেখাচ্ছে। এমন ক্ষমতা দেখালেন যেই মানুষগুলি দেখে শুনে বুঝে মৌলবী মুন্সিরা সত্যকে গোপন করে যাচ্ছে, অসত্যকে প্রচার করে যাচ্ছে। সত্যপন্থী আল্লাহওয়ালা মাহফিলে যাবে, মাহফিলে বাধা দিচ্ছে। প্রশাসনকে বলতেছে মারামারি হবে, ওখানে রক্তক্ষয় যুদ্ধ হবে, ওই বলে শেষ, ইন্দুর ঘরে ঢুকছে, ওর খবর নেই। এখন প্রশাসনের পেন্টুল খুলে যাচ্ছে, হাই রে যদি মারামারি হয় আমার চাকরি থাকবে না, আমার কি থাকা, মাহফিল করার বন্ধ করে দে। কথা করছেন না কেন? এই সুবিধাটা তারা ভোগ করছে। আর এই সুবিধা ভোগ করে তারা কি হলো? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরাতুল হামিম সাজদার 26 নম্বর আয়াত শরীফে মিসদাক হয়ে গেল। কাফেররা বলতো কোরআনের হক কথা শোনো না, শুনতে দিও না, তাহলে তোমাদের 2 নম্বরই ধরা পড়ে যাবে, বিজয় করতে পারবে না। এরাও সেই দরজার কাফের যারা নিজের দলের স্বার্থে কোরআনের মাহফিল বন্ধ করতে চায়। ধর্মের লেভেল ধারী বেঈমান। কোরআনের মাহফিল হবে, যে কেউ করে করুক, তোর ঠেকা কি? তুই কেন মাহফিল বন্ধ করার চেষ্টা করি? মাহফিল বন্ধ করতে গেলে নাস্তিক করতে পারে, কি কথা করছেন না কেন? কাফের করতে পারে, হিন্দু বলতে পারে আমার অসুবিধা হচ্ছে, ঘুমের সমস্যা হয়। কিন্তু এখন খারেজির সমস্যা হয়, কারণ খারেজি জানে এই যেগুলা ঘাটে ঢোল ভাঙ্গে দিচ্ছে, আমাদের আমরা সৎকা জাগাতের গুদাম শেষ। বিপদ, এই বিপদে পড়ে তারা আমাদের দুশ্মনী করছে। মাহফিল বন্ধ কেন? পারো না তোমরা আমাদের সাথে? বসো বেটা, তোমাদের টুপির নিচ থেকে পায়খানাগুলো আমি ফেলে দেই। উপরে তো টুপি পরে দিছ, ভিতরে যে পায়খানা গন্ধ, এটা জানো না, কিন্তু সাধারণ মানুষ জানে না, তাই তো লাইক করে। লাইক ফাঁস হয়ে যাবে। একবার আমাদের সাথে করে বসে দেখো, তা তো করবা না, জীবন ভর কিন্তু করবা না। শুধু একটাই কথা, অমুক বাস আশরাফ সিদ্দিকী নাই, তার সাথে গল্পও নাই, বাস উনি ভয়ে আসেন, মানে কথাই নাই, গল্পও নেই, ওই একা একা বাস উনি আসতেছেন না। তোমরা যে কয় নম্বর সুর ধরা পড়া হয়ে গেছে।